শুক্রবার দিন রিমোর টিউশন ছিল, তো আমি ভাবলাম সোমবার যেহেতু জন্মাষ্টমী, তো আমি রিমোর সঙ্গে আজকেরই বেরিয়ে যাই। গিয়ে বেহালা থেকে টুকটাক জিনিসপত্র যেগুলো নেওয়ার আছে সেগুলো নিয়ে কালকে দিনটা আমি সময় পাবো, আমি ঠিক করে নিতে পারবো, তৈরি করে নিতে পারবো। তো প্রথমেই চলে গেছিলাম উল হাউসে। বেহালার এই উল হাউস দোকানটা মানে এমন কোনো র মেটেরিয়াল নেই যেটা ওখানে নেই, মানে এতটাই স্টক ওদের। তো যখনই যা কিছু আমি কাপড় কিনতে হয় বা কোনো লেস কিনতে হয় ওখানে যাই। তবে হ্যাঁ, এটা বেহালার মানে আমাদের এই দিকের মধ্যে সবথেকে ভালো জায়গা। কিন্তু আমি মাঝে মাঝে বড়বাজারেও একটা দোকানে যাই, সেখানে তো মানে খাজানা বলতে পারো পুরো। সব কিছু আছে, মানে কোনটা ছেড়ে তুমি কোনটা নেবে। তো আজকে যেহেতু যাওয়ার সময় নেই বড়বাজারে, তো এখন কাজ চালানোর জন্য উল হাউসেই যাচ্ছি। আর সকাল থেকেই তো বৃষ্টি তো আমাদের পিছু ছাড়ছে না, বৃষ্টি হয়েই যাচ্ছে। তো বৃষ্টির মধ্যেই যেহেতু রিমোর সঙ্গে এসছি, আসাটা তো কোনো ব্যাপার নয়, বাট ফিরবো কী করে, কারণ ওর ছুটি হবে 9:30 পরে। অতক্ষণ বসে থেকে আমি বা কী করবো। তো সেই জন্যে আমি আমার মতন বেরিয়ে যাব। তো এই দেখো আমি ঢুকে গেছি উল হাউসে। জানি এই সময়টা গোপু সোনার জন্য অনেকেই জামা বানায় বা অনেক কিছু বানায়, সেই জন্য র মেটেরিয়ালগুলো নেওয়ার জন্য এখানে চলে এসছে আমার মতন। তো এবারে ভিতরে যাই। ভিতরে গিয়ে একটুখানি ক্লিপিং নিতে পেরেছি, কারণ ওখানে ভিডিও অ্যালাউড নয়, তো সেই জন্য পুরোটা দেখাতে পারিনি। এখানে দেখো কত রকমের লেস বা যেগুলো চুড়িদারের ফ্রন্টে লাগানো হয়, বা এখানে অনেক কিছু আছে, দেখতেই পাচ্ছ। আমি পুরো ভিডিও করার ইচ্ছা ছিল, বাট যেহেতু অ্যালাউ করেনি, তো সেই হিসেবে কিছু করার নেই। তো যতটুকু নিতে পেরেছি নিয়েছি। পুরো সেকশন ওয়াইজ ভাগ আছে, মানে ওখানে যেমন দেখালাম লেসের, এখানে দেখো নেটের মধ্যে ডিজাইন করা যে ফেব্রিকগুলো পাওয়া যায় সেগুলো সব এখানে রয়েছে। আর এর ভিতরটাতে আবার রয়েছে পুরো একদম মানে সব রকমের ভেলভেট থেকে শুরু করে সব কিছু। আমার গোপুর সোনার জন্য আমি যে বিছনাটা বানাবো, মানে বেডটা বানাবো, সেটার নেটেরই লাগতো, তো নেটের আমি ওই জন্যে নিয়ে নিয়েছি। ভিডিও তোলা বারণ বলে দিল বলে আর তুললাম না। যাই হোক, আমি তারপরে বাড়িতে চলে এসেছিলাম। তখন প্রায় কটা 9টা 9:30 বাজে। তখন আমি এটা নিয়ে বসেছি, এই ফোমগুলোকে কাটবো এবং এই অনুযায়ী বেডের যে গদিটা আর কি সেটা হবে। তো সেইভাবে আমি রেডি করছিলাম। রেডি করতে করতে প্রায় তখন বেজে গেছিলো 12:30। তখনও পর্যন্ত আমি কাজ করছিলাম। কিন্তু দুঃখের বিষয়, এখানে পুরোটা ভিডিও নেই, কারণ আমি এটা খেয়াল করিনি যে আমার ফোনের আর কি চার্জ কম ছিল। তো আমি তো সেট করে দিয়েছিলাম স্ট্যান্ডে, ভেবেছিলাম পুরো হয়ে যাবে। তারপরে যখন কাজটা করে ওপরে উঠলাম, দেখলাম বন্ধ হয়ে মোবাইল পড়ে আছে। তো সেই হিসেবে যতটুকু দেখাতে পারলাম দেখালাম। বাকিটা কি বলতো, আমি এরকম বেড আরও একটা বানাবো, কারণ এটা আমার লাইফের ফার্স্ট টাইম এরকম বেড বানালাম। তো এখানে অনেক ভুল ত্রুটি রয়েছে, অনেক কিছু এখান থেকে বানাতে গিয়ে শিখেছি। তো সেগুলো সব রেকটিফাই করে নেক্সট একটা ভালো করে ভিডিও বানাবো, এবং আমার গোপু সোনার জন্য আরও একটা ভালো বেড বানাবো, তখন তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। তো এখন আজকে যতটুকু পারছি দেখো। কালকে জন্মাষ্টমী, আজকে সকাল থেকে প্রচুর কাজকর্ম চলছে। এই বেডটা আমি কালকে রাত থেকে ধরেছি, কালকে রাত্রে ভিডিও শুরু করেছিলাম, কিন্তু কিছুটা হয়ে যাওয়ার পরে দেখছি কখন আমার ফোন বন্ধ হয়ে গিয়ে ফোন মানে আর ভিডিও যেহেতু বন্ধ হয়ে গেছে, মানে ভিডিও আর হচ্ছে না। তো সেই হিসেবে এটা দেখাতে পারিনি, কিছুটা যখন বাদ হয়ে গেছে সেই জন্য ভাবলাম আর দেখাবো না। নেক্সট যেহেতু গপু চলে এসছে, মানে মাঝে মাঝেই আমাকে এরকম বানাতে হবে, তখন ভিডিও করে দেখাবো তোমাদের। পুরোটা নিচটা আমি রেডি করছিলাম, সকালবেলাও আমি নিয়ে বসেছিলাম। তারপরে ওই যে বলে না, মানে যদি তুমি কোনো জিনিস মন থেকে চাও যে ভালো করে হোক, আমি করলে হ্যাঁ হয়তো হতো। পুরো ব্যাপারটাই আমি বলে বলে দিচ্ছি, রিমো কিছু আইডিয়া দিচ্ছে, কৌশিক কিছু আইডিয়া দিচ্ছে, সব মিলিয়ে হতো জিনিসটা। আমার জন্য হয়তো জিনিসটা শেষ হতো হয়তো রাত্রের দিকে, কিন্তু ওরা সবাই মিলে করছে বলে জিনিসটা এত সুন্দর হয়েছে। আর এখন শেষের পরে তো কৌশিক এমনি রবিবার করে মোটামুটি রিমো যেহেতু থাকে একটু করে ঘুরতে আসে, তো আজকে ঘুরতেই এসেছিল, এসে দেখেছি এই ঘরে আমি এটা করছি, আমার কাছে বসেছিল। তারপরে ওই একটু একটু করে হাত দিতে দিতে এখন ফিনিশিংটা পুরো কৌশিক দিচ্ছে। দেখো কত সুন্দর হয়েছে, মানে পুরোটা যে আমাদের নিজেদের বানানো, দেখতেই কি ভালো লাগছে। হ্যাঁ, তাহলে দেখতেই পেলে আমরা কিভাবে এটা বানিয়েছি। হ্যাঁ, পিছনের যে ময়ূর দুটো দেখছো, ওই দুটোও কিন্তু অ্যাটাচ করিয়েছি। তো
তো আমার গোপুসোনার বেডটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।